এই চারটি কাজ হলো শয়তানের আমল। আমল মানে কাজ। শয়তানের কাজ কয়টি? শয়তানের কাজ চারটি। এক হলো মাদক জাতীয় দ্রব্য, দুই হচ্ছে জুয়া, তিন হচ্ছে মূর্তি পূজা, চার হচ্ছে লটারি করা। এই চারটি কাজ আমারই শয়তানের কাজ এগুলা। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো মাদক দ্রব্যের প্রকারভেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের সূরা আল মাইদা এর 90 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই খামর বা মাদক জাতীয় দ্রব্য, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং যাবতীয় মূর্তি পূজা, ওয়াল আজলাম এবং যাবতীয় লটারি, এসব কিছু এগুলি হচ্ছে রিজসুম মিন আমালি শয়তান। এই চারটি কাজ হলো শয়তানের আমল। আমল মানে কাজ। শয়তানের কাজ কয়টি? শয়তানের কাজ চারটি। এক হলো মাদক জাতীয় দ্রব্য, দুই হচ্ছে জুয়া, তিন হচ্ছে মূর্তি পূজা, চার হচ্ছে লটারি করা। এই চারটি কাজ আমারই শয়তানের কাজ এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এগুলি শয়তানি আমল, যেহেতু এগুলি শয়তানি কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই চারটি শয়তানি কাজ থেকে বিরত থাকো, এই শয়তানি চারটি কাজ তোমরা বর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা কল্যাণকামী হবে। তাহলে আশা করা যায় তোমরা সফলকামী হবে, তোমাদের জীবনের সফলতা লাভ করবে। এই হলো চারটি কাজ। ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগজা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান মদ জাতীয় এবং জোয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায়, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে বিরত রাখতে চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই ও বোনেরা, নিশ্চয়ই যারা আমালি শয়তান, নিশ্চয়ই তারা শয়তানের কাজ করে। শয়তানের কাজ হলো যাবতীয় মাদক দ্রব্য এবং জুয়ার দ্বারা উপকার লাভ করা এবং যাবতীয় মূর্তি পূজা ও যাবতীয় লটারি। এই আমালি শয়তান এই চারটি কাজ যারা করে, এই চারটি কাজের দ্বারা শয়তান পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়।
ওয়া আনিস সালাত, আর নামাজ থেকে সালাত থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কাজ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরে রাখে, যে কাজ তোমাদেরকে সালাত বা নামাজের মতো ইবাদত থেকে ফিরে রাখে, এই কাজ থেকে ফাহাল আনতুম মুনতাহুন, এর পরও কি তোমরা এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে না? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকারিন খামার ওয়া কুল্লু মুসকারিন হারাম ওয়া ফি রায়াতিন ওয়া কুল্লু খামরুন হারাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাকর বস্তুই, আর প্রত্যেক নেশাকর বস্তুই তো হারাম। কুল্লু মুসকারিন খামার, প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে মাদক। ওয়া কুল্লু মুসকারিন হারাম, আর প্রত্যেক নেশাই হচ্ছে হারাম। ওয়া ফি রায়াতিন, অন্য একটা হাদিসে এসেছে, ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদ জাতীয় বস্তুই হলো হারাম। মাদক দ্রব্যের প্রকারভেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মাদক দ্রব্যের আন্তর্জাতিক কয়েকটি স্তর বা কয়েকটি প্রকার রয়েছে। যেমন 1 নম্বর প্রকার হলো নারকটিক জাতীয় মাদক দ্রব্য। এই নারকটিক জাতীয় মাদক দ্রব্য হলো যেমন হেরোইন, মরফিন, আফিম, প্যাথিডিন, কোডিন, ফেন্সিডিল, মেথাডন। এই কয়েকটা হলো নারকটিক জাতীয় মাদক দ্রব্য। সম্মানিত উপস্থিতি, এই কথা আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে নারকটিক জাতীয় মাদক দ্রব্য হলো 1 হেরোইন, 2 হচ্ছে মরফিন, 3 হলো আফিম, 4 হলো প্যাথিডিন, 5 হলো কোডিন, 7 হলো ফেন্সিডিল, 8 হলো মেথাডন। এই 8টি মাদক হলো নারকটিক জাতীয় মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। এছাড়া মাদক দ্রব্যের দ্বিতীয় প্রকার হলো বারবিচুয়েট জাতীয় মাদক দ্রব্য। এই বারবিচুয়েট জাতীয় মাদক দ্রব্যের মধ্যে এসেছে ফেনোবার্টিন, ফেনোবার্টিন বা ফেনোবার্টন এবং পেন্টোবারবিটন জাতীয় যাবতীয় মাদক দ্রব্য হলো এই দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত। আর তৃতীয় প্রকারের মাদক দ্রব্য হলো প্রশান্তি জাতীয় যাবতীয় ঔষধ, প্রশান্তি জাতীয় যাবতীয় ঔষধ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় মানুষ ঔষধের দ্বারা, ঔষধ সেবনের দ্বারা মাদকের আশ্রয় গ্রহণ করে। যে মাদক দ্রব্য নিষিদ্ধ, এই নিষিদ্ধ মাদক দ্রব্য দেখেন, এর তৃতীয় স্তর হলো প্রশান্তি জাতীয় ঔষধ। যেমন ডায়াজিপাম গ্রুপের ঔষধ, নাইট্রোজেপাম জাতীয় ঔষধ, ক্লোবাজাম এবং লোরাজেপাম ইত্যাদি ঔষধের দ্বারা মাদক গ্রহণ করা। একটা বিষয়ে খুবই আশ্চর্য লাগে, মেডিসিন বা ঔষধ আবিষ্কার করা হয়েছে মানুষের রোগকে নির্মূল অথবা রোগ থেকে প্রশান্তি লাভ করার জন্য ঔষধের আবিষ্কার করা হয়েছে। এই ডায়াজিপাম এই জাতীয় ঔষধ হচ্ছে যাদের ঘুম হয় না বা ঘুমের বিঘ্নতা সৃষ্টি হয়, তাদের জানে ঘুম সঠিকভাবে হয়, এই জন্য এই ওষুধগুলি আবিষ্কার করা হয়েছে মানুষের উপকারের জন্য। অথচ এক শ্রেণীর
মানুষ যেহেতু এটা হোমের ঔষধ, এর যেই পরিমাণ ডোজ ডাক্তাররা দিয়ে থাকেন যে একটি ট্যাবলেট আপনি খেয়ে ঘুমিয়ে যাবেন, এই একটি ট্যাবলেটের জায়গায় যদি আপনি 5টি ট্যাবলেট একই সঙ্গে গ্রহণ করেন তাহলে তো মাদক হয়ে গেল। তখন আর আপনি স্বাভাবিক মানুষ থাকবেন না, অস্বাভাবিক হিসাবে আপনাকে গণ্য করা হবে। 3 নম্বর যেটা মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে সেটা হচ্ছে প্রশান্তি জাতীয় ঔষধ। এর মধ্যে ডাইজিপাম, নাইট্রোজেপাম, ক্লোবাজাম, লোরাজেপাম ইত্যাদি জাতীয় ঔষধ মাত্রাতিরিক্ত গ্রহণ করা, এটা হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত। এসব ঔষধ মাদক হিসাবে গ্রহণ করা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম তথা অবৈধ। তবে যাদের ঘুম হয় না, ডাক্তারের পরামর্শ ক্রমে তারা এটা অতটুকু সেবন করতে পারবেন যতটুকু ডাক্তার আপনার প্রেসক্রিপশনে অনুমতি দিয়েছেন, যতটুকু ডাক্তার সাহেব আপনার জন্য লিখেছেন আপনার প্রেসক্রিপশনে, ঠিক অতটুকুই আপনি গ্রহণ করতে পারবেন। নতুবা এই জাতীয় ঔষধ সেবন করা মাদকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, মদের 4র্থ প্রকার হলো যে সরাসরি মদ জাতীয় গ্রহণ, সরাসরি মদ জাতীয়। এই সরাসরি মদের মধ্যে রয়েছে বিয়ার, বাংলাদেশে অহরহ এগুলি পাওয়া যায়, সরাসরি মদ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিয়ার, 2 নম্বর হচ্ছে আপনার বিয়ারের পরে যেটা 2 নম্বর সেটা হলো ব্রান্ডি, এই ব্রান্ডি মদ। 3 নম্বর হচ্ছে হুইস্কি, 4 নম্বর হচ্ছে ভদকা, 5 নম্বর হচ্ছে রাম নামক মদ রয়েছে। 6 নম্বর হলো বাংলা মদ, তারি মদ, জিন মদ, রেকটিসফাইড স্পিরিট বা অ্যালকোহল মদ, এগুলি হচ্ছে সরাসরি মদ। সরাসরি মদ আমি বলছি কি, 1 নম্বর হলো বিয়ার মদ, 2 নম্বর হচ্ছে ব্রান্ডি, 3 নম্বর হচ্ছে হুইস্কি মদ, 4 নম্বর হচ্ছে ভদকা, 5 নম্বর রাম, 6 নম্বর বাংলা মদ, 7 নম্বর হচ্ছে আপনার তারি, 8 নম্বর হচ্ছে জিন, 9 নম্বর হচ্ছে রেকটিসফাইড স্পিরিট বা অ্যালকোহল জাতীয়, যেটা হোমিও ডাক্তারের কাছে পাওয়া যায়। 1 শ্রেণীর মানুষেরা হোমিও ডাক্তারের কাছে গিয়ে অ্যালকোহল 1 আউন্স 2 আউন্স করে কিনে একই সাথে তারা পান করে। মুসলিম ভাই ও বোনেরা, এগুলি হারাম, এগুলি সরাসরি মদ। তবে অ্যালকোহল বা রেকটিসফাইড স্পিরিট এগুলো ইসলামী স্কলারগণ বলেছেন যে 5% অধিক অ্যালকোহলযুক্ত যে কোনো তরল পদার্থ মদের অন্তর্ভুক্ত। 5% নিচে থাকতে হবে, যা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এর অধিক হইলেই এটা মাদকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 5 নম্বর মদের শ্রেণী হচ্ছে ক্যানাবিস জাতীয় মাদক। এই ক্যানাবিস জাতীয় মাদক এর এমন কিছু সিমটম বা লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই ক্যানাবিস জাতীয় মাদক কি করে, মানুষের স্নায়ুকে উত্তেজিত করে। মানুষের যে মস্তিষ্ক, মানুষের যে স্নায়ু, এগুলিকে উত্তেজিত করে। এই ক্যানাবিস জাতীয় বা উত্তেজক মাদকের মধ্যে রয়েছে যেমন গাঁজা সেবন করে না, আপনারা দেখেন ছোট ছোট পালাপান, বড়গুলো বড় ছোট ছেলে মেয়ে তারা গাঁজা সেবন করে। আজকাল গাঁজার নাম জানে না এমন লোক পাওয়া খুব দুষ্কর। এই যে গাঁজা, তারপরে আপনার মারিজুয়ানা, ভাং, হাশিশ, চরস, সিদ্ধি, এই যে কয়েকটির কথা বললাম, এগুলি হচ্ছে ক্যানাবিস জাতীয় মাদক দ্রব্য, যা মানুষের মস্তিষ্ককে উত্তেজিত করে এবং মানুষের বা মানবদের যে স্নায়ু আছে এই স্নায়ুগুলিকে উত্তেজিত করে। এগুলি হারাম। 6 নম্বর মাদক হচ্ছে
এমফেটামিন জাতীয়, এই এমফেটামিন জাতীয়র মধ্যে রয়েছে রিটালিন, তারপরে আপনার ডেক্সোড্রিন, তারপরে মেথিড্রিন, এই জাতীয় ঔষধ। 7 নম্বর হচ্ছে কোকেন জাতীয় মাদক। কোকেন জাতীয় মাদক কি? কোকেন জাতীয় মাদক হচ্ছে যেমন কোকেন বড়ি ট্যাবলেট পাওয়া যায়, মদের কোকেন ট্যাবলেট পাওয়া যায়, এটা হচ্ছে আপনার কোকেন জাতীয় মাদক। এবং নস্যি বা পেস্ট, কিছু মাদক রয়েছে নস্যি, যেটা নাকের মধ্যে গ্রহণ করা হয়, নাক দিয়ে ধোয়ার মাধ্যমে গ্রহণ করা হয়, অথবা তরল, কিছু তরল পদার্থ নাক দিয়ে গ্রহণ করা হয়। এইগুলি হচ্ছে নস্যি জাতীয় মাদক। এবং কিছু মাদক আছে পেস্ট হিসাবে, আপনারা যেমন দাঁতের বা দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করেন, ঠিক এমন কিছু আধুনিক মদ রয়েছে যেগুলি পেস্ট হিসাবে ব্যবহার করা হয়। আপনি বুঝতেই পারবেন না সে মাদক গ্রহণ করছে, সে যে মাদক গ্রহণ করছে আপনি বুঝতে পারবেন না, কারণ সে তার ব্রাশে এই মাদক জাতীয় পেস্ট ব্রাশে ভরে সে দাঁত ঘষাঘষি করছে, মাঝামাঝি করছে। মুসলিম ভাই ও বোনেরা, মদের 8 নম্বর প্রকার হচ্ছে মায়াবী ভ্রম উৎপাদনকারী জাতীয় মাদক। এই মায়াবী ভ্রম মাদক হচ্ছে যেমন এলএসডি, তারপরে মেসকেলিন, এগুলি হচ্ছে এই গ্রুপের মাদক। 9 নম্বর মাদক হচ্ছে তামাক জাতীয় মাদক। এই তামাক জাতীয় মাদক, এটা হচ্ছে মাদক জাতির 9 নম্বর স্তর। এই তামাক জাতীয় মধ্যে কি আছে? বিড়ি, সিগারেট, চুরুট, হুক্কা, জর্দা, সাদা পাতা, কালা পাতা, আলা পাতা, খৈনি, দাঁতের গুড়, নস্যি, ভিক্স ইত্যাদি। তাহলে যারা বিড়ি সিগারেট অহরহ পান করে, যারা বিড়ি সিগারেট পান করে এবং যারা পানের সাথে জর্দা ব্যবহার করে, জর্দা খায়, অথবা যারা দাঁতের গুল লাগায়, এগুলি সবই হলো তামাক জাতীয় মাদক। এগুলি মদ। আপনারা তো মনে করছেন যে আমি তো মদ খাইতেছি না, মদ পান করি না, না, এগুলি হচ্ছে আধুনিক মদ। এই তামাক জাতীয় দ্রব্য এগুলো হলো মদ। এক কথায় তামাক দিয়ে যেটাই তৈরি করা হবে সেটাই মাদক দ্রব্য, এবং সেটা পান করা সেটা হারাম। চাই তাহা আপনি আগুন দিয়ে পুড়ে ধোয়ার মাধ্যমে গ্রহণ করেন, অথবা আপনি সেটা ভিজে খান, অথবা চাবিয়ে পান করেন, পানের ভিতর দিয়ে খান, যেভাবে আপনি খান না কেন এটা হারাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে একজন মানুষ যদি গাঁজা নিয়ে যায়, গাঁজা তো চেনেন, একজন মানুষ যদি গাঁজা নিয়ে যায় আর এটা যদি কেউ দেখে, তাহলে সে অপরাধ মনে করে। সে মনে করে কি লোকটা গাঁজা নিয়ে যাচ্ছে, প্রয়োজনে গাঁজার পরিমাণ বেশি হলে প্রশাসনকে খবর দেয়, পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে গাঁজাখোরদের কে তারা খুঁজে বের করে এবং ওই গাঁজাগুলো উদ্ধার করে নিয়ে যায়। একজন গাঁজাখোরকে মানুষ ঘৃণা করে, গাঁজার যারা ব্যবসা করে তাদেরকে ঘৃণা করে, প্রশাসন পর্যন্ত তাদেরকে ধরপাকড় করে। অথচ যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, কালাপাতা, এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য যারা পান করলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না। অথচ শরীয়তের দৃষ্টিতে আপনার গাঁজা খাওয়াও যে অপরাধ, বিড়ি খাওয়াও সে অপরাধ, সিগারেট খাওয়া যে অপরাধ, গাঁজা খাওয়া সে অপরাধ, চরস খাওয়া যে অপরাধ, ভাং খাওয়া সে অপরাধ, একই সমান। আপনি মনে করছেন যে যারা গাঁজা সেবন করে এই গাঁজাখোরেরা অন্যায় করছে? না, ওরা তো অন্যায় করছে,
কিন্তু যারা বিড়িখোর, সিগারেটখোর, যোদ্ধাখোর, বাবাখোর, এই সমস্ত খোর যারা, তারা কি অন্যায় করছে না? তারাও গাঁজাখোরের পর্যায়ে। গাঁজা সেবন করলে যে পাপ হবে, বিড়ি সিগারেট খাইলেও সে পাপ হবে। সম্মানিত উপস্থিতি, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন দেখেছি এই চরে মরিচের আবাদ করা হতো। যে মরিচের ফসল বা আবাদ করার সময়ে দেখেছি আইলের ধার দিয়া এক প্রকার গাছ হইত। তো এই গাছগুলি কিসের গাছ ছিল? এই গাছগুলি ছিল তামাকের গাছ, মানে তামুকের গাছ। এই তামুকের গাছ ছিল। দেখা গেছে যে গরু, ছাগল এগুলি অন্যান্য ফসল নষ্ট করলেও, অন্যান্য ফসল খাইলেও তামাকের গাছের কোনো ক্ষতি করে নেই। তামাকের গাছ গরু ছাগল খায় না। তে তামাকের গাছ নষ্ট করে না, গরু ছাগল খায় না। তে যে জিনিস গরু ছাগল খায় না, এমনকি কুত্তাও খায় না, কুকুরও খায় না। তামাকের গাছ কুত্তাও খায় না, শেয়ালও খায় না, গরু ছাগলও খায় না। অথচ সেই জিনিস, সেই তামাক জাতীয় দ্রব্য পান করতেছে, খাইতেছে কারা? আশরাফুল মাখলুকাত, আমাদের মতো মানুষ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমাদের মতো মানুষ, তারা তামাক সেবন করতেছে, বিড়ি খাইতেছে। অথচ বিড়ি যে গাছ থেকে তৈরি হয়, গুল যে গাছ থেকে তৈরি হয়, জর্দা যে গাছ থেকে তৈরি হয়, সেই গাছ শিয়ালও খায় না, কুত্তাও খায় না, ভেড়া, বকরি, গরু, ছাগল কিছুই খায় না, খায় হলো মানুষ। তাহলে আপনি বুঝে নেবেন যে শিয়ালের চাইতেও যারা বিড়ি সিগারেট খায় এরা নিচু, কুত্তার চাইতেও অধম, কুত্তার চাইতেও নিচু কারা? যারা বিড়ি সিগারেট খায়। যারা বিড়ি সিগারেট খায় এরা কুকুরের চাইতেও খারাপ, বালহুম আদাল। সুতরাং এসব তামাক থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে বা বিরত থাকতে হবে। যেসব তামাকজাত দ্রব্যের নিকোটিন স্নায়ুতন্ত্রের নিকোটিনিক বা রিসেপ্টরে যুক্ত হয়ে নেশার সৃষ্টি করে, আপনার অনুভূতিকে প্রভাবিত করে বা আপনার অনুভূতিকে প্রভাবিত করে, ইসলামে তা নিষিদ্ধ। কারণ এসব তামাকজাত দ্রব্যে কেউ একবার আসক্ত হলে সে ইচ্ছা করলেও ওই আসক্তির থেকে সহজে সে আর ছাড়াতে পারে না। তামাকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, গোলপাতা, আলাপাতা, জর্দাপাতা, এগুলিতে এমন নেশার সৃষ্টি হয় যে নেশা যখন একবার সৃষ্টি হয়ে যায় তখন ইচ্ছা করলেও, যারা এটা অভ্যস্ত হয়ে যায়, ইচ্ছা করলেও আর সহজে সেখান থেকে ফিরে আসতে পারে না। সে যতই পানাহার করুক, খাওয়া দাওয়া করুক, বিড়ি না খাইলে তার নাকি পায়খানা হবে না, বিড়ি না খাইলে তার ভালো লাগবে না, তার মধ্যে একটা খুসখুস স্বভাব রয়ে যাবে। এই জন্য এগুলির থেকে বিরত থাকতে হবে। যারা ইমানদার, যারা মুমিন, তারা কখনো বিড়ি, সিগারেট, ধূমপান, জর্দা, আলাপাতা, গোলপাতা এগুলি তারা সেবন করবে না। আপনারা দেখবেন বিড়ি সিগারেট যদি ভালো হতো তাহলে বিড়ি সিগারেটের গায়ে তো লেখা থাকে যে ধূমপান বিষ পান, ধূমপান বিষ পান। সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে জিনিস বিষের সমতুল্য, সে জিনিস কি আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করতে পারেন? কখনই না। যে জিনিস খাইলে আপনার বিষ খাওয়া হয়, যে জিনিস খাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়, সে জিনিস ইমানদার মানুষ কেন খাবে? সে জিনিস ইমানদার মানুষ কেন পান করবে? মুসলিম ভাই ও বোনেরা, এই জন্য বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, চুরুট, হুক্কা, জর্দা, সাদা পাতা, কালা পাতা, খৈনি, দাঁতের গুল, নস্যি, ভিক্স ইত্যাদি
এইসব তামাক দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য থেকে তৈরি এসব কুল্লু হারাম, এটা কুল্লু হারাম। এটা সুতরাং বিড়ি সিগারেট কুল্লু হারাম, এটা সেবন করা যাবে না। মদে দশম প্রকার হলো বিবিধ মাদক দ্রব্য। বিবিধ, এর মধ্যে অনেক রকমের মদের আসতে পারে, যেমন মরফিন ধরনের ঔষধ দেহের যন্ত্রণা কমায় এবং ঘুম পাড়ায় খুব বেশি কার্যকর। ঘুমের তথাকথিত দেবতার নাম মারফিউস। এই মারফিউস নামক দেবতার নাম অনুসারে মাদকের এই দ্রব্যের নাম রাখা হয় মারফিন। আস্তাগফিরুল্লাহ। এই মারফিন থেকে আরো শক্তিশালী যন্ত্রণা কমানোর ঔষধ আবিষ্কার হয়েছে, তার নাম হলো হেরোইন। হেরোইনের নাম আপনারা শুনেছেন, এটা হারাম। হেরোইন কখনো বাদামি রঙের হয় এবং কখনো সাদা রঙের হয়, তবে এটা পাউডার হিসাবে পাওয়া যায়। হেরোইন কখনো সাদা রঙের পাউডারের মতো, কখনো বাদামি রঙের পাউডার হিসাবে পাওয়া যায়। মরফিন ও হেরোইন ধূমপানের সঙ্গে, বিড়ি সিগারেটের সঙ্গে, হুক্কার সঙ্গে কিংবা নাকের ভিতরে টেনে বা রক্ত নালীর মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে নেশার কাজে ব্যবহার করা হয়, যা ইসলামে হারাম করেছে, কুল্লু হারাম। অতএব আমি আপনাদের অনুরোধ করছি, যারা বিড়ি সিগারেট, হুক্কা, জর্দা, আলাবাতা, কালাবাতা ইত্যাদি সেবন করে আপনার জীবনকে বিষময় করে তুলছেন, আপনার জীবনকে বিষাক্তময় করে তুলছেন, আজকেই আপনারা তওবা করবেন যে এ যাবত যত বিড়ি সিগারেট খেয়েছি, আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করছি, তওবা করছি, আজ থেকে আর বিড়ি সিগারেট পান করব না, ধূমপান করব না। আর যারা জর্দা খান, আলামাতা খান, তারাও তওবা করবেন, ইয়া আল্লাহ আজ থেকে আর জর্দা, আলামাতা খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।